ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ২৪ ঘণ্টা না পেরোতেই শহরটিতে দ্বিতীয়বারের মতো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কেন বারবার পাকিস্তান যাচ্ছেন আরাকচি? পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? বড় হয়ে উঠছে এসব প্রশ্ন। ২৪ এপ্রিল সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরদিন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন তিনি। তার সফর চলাকালে হোয়াইট হাউস জানিয়েছিল মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাবে এবং তার সঙ্গে আলোচনা করবে। কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এর আগে পাকিস্তানের কাছে যুদ্ধ বন্ধে নিজেদের দাবিগুলো লিখিত আকারে জমা দিয়েছে ইরান। আরাকচি পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেন ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, তারা যদি কথা বলতে চায় তবে শুধু একটা ফোন দিলেই হয়। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলেছেন, চাপ, হুমকি বা অবরোধের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। পাকিস্তান থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলে যান ওমান সফরে। ২৬ এপ্রিল সেখানে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি। এবার আবারও ইসলামাবাদে গেলেন তিনি। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ বলছে, তিনি সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আরও এক দফা আলোচনা করবেন এবং শান্তি চুক্তির বিষয়ে তেহরানের মতামত জানাবেন। ইসলামাবাদে আলোচনার পর আরাকচি রাশিয়া সফরে যাবেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদক বলছেন, পাকিস্তানের দ্বিতীয়বারের আরাকচির সফর খুবই তাৎপর্যপূর্ণ, কেননা তিনি ওমান সফরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল চূড়ান্তভাবে যুদ্ধ শেষ করার জন্য একটি কাঠামো তৈরি করা। সেটি অনেকটা তৈরি হয়ে গেছে। তিনি শুধু ওমান সফরের কর্মকর্তাদের সঙ্গেই নয়, তুরস্ক, কাতার এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এসব গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেতাদের সঙ্গে পরামর্শ করার পর তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের সঙ্গে আরও আলোচনার জন্য ফিরে এসেছেন। এর মাধ্যমে এটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা পাকিস্তান গত কয়েকদিন ধরে বলে আসছে, আর তা হলো কূটনৈতিক পথচলা অব্যাহত রয়েছে, তা বিচ্ছিন্ন করা হয়নি।